আজকের ভিডিওটা শুরু করলাম আমার বারান্দা বাগান থেকে মা মেয়ে মিলে পানি দিচ্ছিলাম। তো জান্নাতও কিন্তু চলে আসছে আমার সাথে পানি দিতে, আর আমি হচ্ছে এক এক করে সব গাছগুলো হচ্ছে পানি দিয়ে দিছি। আজকে ইলিশ মাছের রেসিপি করব আর হচ্ছে সংসারের টুকিটাকি কাজ করব, এই নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো পাখিগুলো একটু দেখাইলাম, দুইটা পাখি আছে হাড়ির ভিতরে বসে গেছে, ওরা হচ্ছে ডিম পারছে আবারও, তো ডিম নিয়ে বসে আছে, আর একজন হচ্ছে বাইরে উকি ঝুঁকি মারতেছিল। আর এই তো এইখানের যে মানিক প্ল্যানের আরেকটা ভ্যারাইটি, এটা এইখানে দিয়ে দিছি। আসলে আমার একটু এই উলাট পালাট করতে থাকি গাছে। আর এই গাছটা হচ্ছে আমি নতুন দিছি, এটা দইয়ের হাঁড়ি কয়েকদিন আগে নিয়ে আসছিল, তো সেই হাঁড়িটা আমার কাছে ছোট্ট কিউট লাগছে, তো আমি গাছ লাগাইয়া দিছি। হ্যাঁ, বেশ ভালোই লাগতেছিল। আর এখানে এসে যখন হাত মুখ ধুই আমার কাছে তো মনে হয় আমি মনে হয় সত্যিকারই বাগানে চলে আসছি। এইখানের ভিউটা কিন্তু অনেক ভালো লাগে, ভিডিওতে যতটুকু ভালো না লাগে বাস্তবে কিন্তু বেশি ভালো লাগে। এই যে হাতের পাশে যে গাছটা দেখা যায় না, এটা হচ্ছে আমার দেবরের বাসা থেকে নিয়ে আসছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, সেই জন্য ওকে হচ্ছে পানি দিয়ে এই পাশে রেখে দিছি। আমি নামটা ভুলে গেছি, কি নাম জানি না। যাই হোক, জ্বর বাবাকে বলছি, বাবা তুই একলাই, তুই কেন সব কিছু নিয়ে আসিস? ঠান্ডা কাশি জ্বর সব কিছু মিলে একবারে মানে বংশধর নিয়ে তারপর চলে আসে, এসে মানুষরা একদম শোয়াই ফেলায়। এই যে আমার মেয়েটার অবস্থা, ওর কিন্তু জ্বর হয়েছে, কাশি হয়েছে, ঠান্ডা লাগছে, এখন হয়েছে অবস্থা খারাপ। আমি ওর সাথে কিছুক্ষণ শুয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ আর শুয়ে থাকতে পারি না, আমাকে তো তাড়াতাড়ি উঠতে হয়েছে। ছাদে গেছি, ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসছি, তারপরে গাছে পানি দিয়ে আসছি। আর আমার মায়ের এখনও হুঁশ নাই, সে তো পইরা পইরা ঘুমাইতেছে, ওর অবস্থা একদম খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তারপর জ্বর আসছে, তারপর তো কাশি দিতে আছে, সব কিছু মিলেই একদম অবস্থা খারাপ। তো বাবা তো জ্বরে বলছি তুই বংশধর সব কিছু নিয়ে তারপর চলে আসিস কি জন্য বাবা? একটু মানুষের তো ছাড় দিতে পারোস, তাই না? এই মনে মনে মানে এগুলাই বলতেছিলাম, বাবা সব কিছু কেন আসা লাগবে? যাই হোক, আসছে, কি আর করা যাবে। কালকে মঙ্গলবার, তো কালকে হচ্ছে জান্নাতের বাবা বাসায় থাকবে, ওকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবে। যাই হোক, পাশের রুমের একজন ভাবি আসছে, তার সাথে গল্প করতেছি আর হচ্ছে কাপড়গুলো ভাঁজ করতেছি। আমি যে ছাদে গেছিলাম তো দরজা খোলা ছিল, তো দেখলাম ভাবি আসছে, ওই তার সাথে কথা বলতেছিলাম আর কাজগুলো করতেছিলাম। তারপরে হচ্ছে আজকে রান্নাও করে নিব, আর আজকে বেশি কিছু রান্না না, অল্পই রান্না করব, ডাল রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। এই তো কাপড়গুলা সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর আজকে হচ্ছে মশারি আর ফ্যান এত ময়লা কিভাবে হয় আমি জানি না। মশারিটা হয়েছে কয়দিন আগেই ধোয়া হয়েছে, আবার দেখলাম ময়লা হয়েছে, পরে আজকেও ধুইতে দিয়ে দিছি। তারপরে হচ্ছে ফ্যান, আমি তো কিছুদিন আগেই হয়েছে ফ্যান পরিষ্কার করছি, ধুইছি, আবারও দেখি ফ্যানগুলো একদম কালো ময়লা হয়ে গেছে, আবার ওগুলোকে হচ্ছে পরিষ্কার করতে হবে। তো একটা একটা করে পরিষ্কার করে নিব। এরপরে চলে আসছি রান্না করতে, এসে ইলিশ মাছের সাথে যুদ্ধ করতেছিলাম, ওদেরকে তো ছাড়াইতে পারতেছিলাম না। পরে চিন্তা করলাম যে সবগুলা বের করে নেই, বের করে হচ্ছে খুলে খুলে রাখি, যেদিন যেটা লাগবে নিয়ে নিব। সেই জন্য এই যে একটা থেকে একটা ছাড়াই নিছি, আর একটু পানি দিছি, তখন দেখলাম যে ভিজে গেছে, ভিজে একটার সাথে একটা ছাড়াই গেছে। এইখান থেকে আমি একটা রান্না করব, আমরা তো দুইজন মানুষ, বেশি লাগবে না। আর আমাদের ইলিশ মাছ খাওয়া দেখে আমার বোন কিন্তু অনেক হাসে, মানে ওরা তো বেশি মানুষ, বেশি মাছ নিয়ে আসলেও হয় কি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর আমাদের দেখা যায় এই মাছগুলো অনেক দিন চলে যাবে, আমরা দুইজন মানুষ, অত বেশি তো লাগে না। একটা মাছ রান্না করলে দেখা যায় ওইটাই খাওয়ার পরে থেকে যায়, এই জন্য কিন্তু আমার বোন আমারে নিয়ে হাসে যে তুই মাছ একবার আনবি 6 মাস বসে খাবি। আমি তো আর একদিনে ইলিশ মাছ প্রতিদিন খাই না, একটা মাছ তো আর প্রতিদিন ভালো লাগে না, যেদিন ভালো লাগে ওই দিন খাই, যেদিন ভালো না লাগে অন্য মাছ খাই, মাংস খাওয়া হয়, তো এটা নিয়ে আমাদের অনেক দিন চলে যায়। যাই হোক, জান্নাতের বাবা ফোন দিয়ে বলছে আমাকে বিকালের দিকে আজকে যেন আমি ইলিশ মাছ রান্না করি আলু দিয়ে, তাই যেই কথা সেই কাজ, তাই ইলিশ মাছ রান্না করে নিচ্ছি। আর হচ্ছে ডাল আমার ওই দিকে সেদ্ধ করা হয়ে গেছে, মানে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিছি, শুধু বাগার দিয়ে নিব। আর ভাতও আমার রান্না করা হয়ে গেছে।
এখন এইদিকে মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে অলরেডি ভেজে নিছি, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলু একটু টমেটো দিয়ে আজকে রান্নাটা করে নিব। আমার তো হচ্ছে প্রতিদিনের রান্না বাড়া খাওয়া দাওয়া এই নিয়ে ভিডিও। আসলে আমার বেশি একটা বাইরে যাওয়া হয় না, বাইরে বলতে ওই যে নদীর পাড়ে যাই সকালবেলা কিছু একটা কেনার হলে কিনি, মাঝে মাঝে হচ্ছে ওটাই শেয়ার করি। আর হচ্ছে দূরে সেরকম কোথাও একটা যাওয়া হয় না, বাবুকে নিয়ে আমার ঘোরাঘুরি ভালো লাগে না, আমার বাসায় ভালো লাগে, তাই আর কোথাও যাওয়া হয় না ওইভাবে, আসলে সেরকম কিছু শেয়ার করা হয় না। আর বাসায় যে কাজগুলো করি আসলে ওইগুলোই আমি শেয়ার করি। ও মাছ একটু তেল বেশি দিয়ে ভেজে নিছিলাম, ওই তেলটা দিয়ে হচ্ছে আবার রান্নাটা করে নিব, আর না হলে এই তেলগুলো আবার যদি দেই বাড়তি তেল দিলে বেশি হয়ে যাবে। এই তো এখানে হচ্ছে পেস্টটা প্রথমে একটু ভেজে নেব সুন্দর করে। ব্লেন্ডার করা পেস্ট শেষ হয়ে গেছে, না হলে ব্লেন্ডার করাটাই দিতাম। তারপরে একটু কেটে নিছি, ওইগুলাই দিলাম। আর রসুন দিব হচ্ছে ডাইলের ভিতরে, রসুনও হচ্ছে শেষ হয়ে গেছে, নাই আনতে হবে। তো কালকে নিয়ে আসবে, মঙ্গলবার নিয়ে আসবে, বাজার করবে বেশি করে, তখন নিয়ে আসবে। আজকে এভাবেই রান্নাটা করতেছি। এখানে এই তো লবণ দিয়ে দিলাম, এক এক করে মশলা আর একটু দিয়ে দিচ্ছি, হলুদ, তারপরে হচ্ছে মরিচ, এইগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা কষিয়ে নিব। আর আমি হচ্ছে প্রতি রান্নায় বলতে থাকি যে মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেলেই তরকারিটাও খেতে কিন্তু মজা হবে। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদের কিন্তু সেই পুরনো কথাটা বলা হয় নাই। এই পর্যন্ত আমার ভিডিও দেখছো এবং সাথে আছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। কারণ অনেক ভিডিওতে আছে আমিও কিন্তু ভিডিও দেখতে থাকি কিন্তু লাইক দিতে ভুলে যাই, দেখি আমার আফুরা বলে দেয় তখন কিন্তু আমি টুপ করে লাইক দিয়ে দেই। এটা কিন্তু হয়ে থাকে, আসলে মানুষ তো, মানুষ বলতেই ভুল, তো সেটা তো হতেই পারে, তাই না? সেই জন্য আসলে বলা। আর প্রতি ভিডিওতে এটা বলা আসলে একটু শুনতেও বোর লাগতে পারে, তারপরও কিছু করার নাই, যেহেতু কষ্ট করে ভিডিও বানাই আমার আফুদেরকে ভাইয়াদেরকে তো এটা মনে করিয়ে দিতে হবে, তাই না? সেই জন্য যাই হোক, আলুটা কিন্তু আমি আজকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, ওই যে ডাল সেদ্ধ করছি তখন দুইটা আলু সাথে দিয়ে সেদ্ধ করে নিছি। এই জন্য হচ্ছে আমার এই রান্নাটা তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে, বেশি সময় লাগেনি। যাই হোক, কালকে তো হচ্ছে আমি তরকারি মানে ফুলকপি এগুলো সেদ্ধ করে, আসলে ফুলকপিটা এমনিই নরম, কিন্তু ওই যে একটা ভুল হয়েছিল, প্রথম যেদিন রান্না করছি ওটা বেশি শক্ত ছিল, তো সেই জন্য তো ওই কাজটা তার কখনোই করব না। কিন্তু আলু সেদ্ধ করা যায়, সেটা তো সবারই জানা, আলু সেদ্ধ করা যায়, প্রেশার কুকারে সমস্যা হয় না। তো সেই জন্যই আমি আলুটাই সেদ্ধ করে আজকে এই যে ঝটপট করে তরকারিটা রান্না করে নিলাম। তারপরে হচ্ছে এই তো একটু ডাল রান্না করে নিয়েছি, এখন হচ্ছে রান্না বান্না সব শেষ, লাস্টে হচ্ছে একটু ডালটা বাগার দিয়ে দিচ্ছি। আর আমি একদম কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নেব। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।